আজকে শেষ আমাদের দীঘা ঘুরে আমরা বাড়ি যাচ্ছি। 2 দিন থাকলাম, বহুত রৌদ্র, বাট ঠিক আছে, ভালো আছে, শুধু সমুদ্রে হাওয়াটা একটু ছিল না, আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক। কমপ্লিট আমার ফাইনাল দীঘা এখানেই কমপ্লিট। আর আসবো না? না, আমি আর আসবো না। আমি পাহাড় যেতে চাই, আমাকে বারবার নিয়ে চলো পাহাড়। আমি পাহাড় যাবো। এটা ঠিক না, এত ভালো জায়গায় যেরকম খারাপ রিভিউ দিচ্ছ। আমার কাছে কথা হচ্ছে, আমি নিজে টাকা খরচা করে আমি দীঘা আসবো না, কিন্তু আমি যদি ফ্রিতে আসতে পারি অবশ্যই ফ্রিতে আমাকে যেখানে নিজে ভেবে চলে যাবো। তো বাট বেস্ট চয়েস অবভিয়াসলি পাহাড়। স্টেশনে নেবে চল। কি হচ্ছে ওটার? আমরা চলে এসেছি স্টেশনে, ছবি তুলছি না আমি। তুল না। এটা আমাদের ট্রেন, আমরাই এতে যাবো এখন। আচ্ছা, স্লো আসছে কেন? ও আ গয়া। যাই হোক, আমরা উঠে গেছি ট্রেনে, একদম হাসাতাসি গুটাগুটি ভিড়, কিছু করার নাই, কিন্তু গরম কি পরিমাণে লাগবে না সেটাই ভাবছি। সবাই নিজের সিট পেয়েছো তোমরা? আমি সিট পাইনি, আমার সিট নাই, দয়া করে তোমার সিটটা আমাকে দাও। তোমরা সিট পেয়েছো? হ্যালো গাইস, সিট পেয়েছো? আমরা তো পেয়েই গেছি। ছাল ছাড়িয়ে দেবে, ছাল ছাড়িয়ে দেবে। বল স্যার, ছাল ছাড় দিব দিকে। সুদারে ছাড়ে মশাই, সুদারে সুদা খাবে। কিসের চাল ছাড়াবে সেটা বললে, কিন্তু চাল ছাড়িয়ে দেবে বলছে। বলছে চাল ছাড়িয়ে দেবো। বিউটিফুল চাওয়ালা আছে কি? বিউটিফুল চাওয়ালা, মশালা চাওয়ালা। বলে চাল ছাড়িয়ে দেবো, চাল ছাড়িয়ে দেবো, কিন্তু কিসের চাল ছাড়াবে? একবার খেলে আমাকে মনে হয়। সুন্দরী চাইওয়ালা। হ্যাঁ, সুন্দরী চা। হ্যাঁ, সুন্দরী ছিল। ওরা কই? রিন্দি কই? জুতা ভিজিয়েছো তুমি, আমাকে জুতা দিবে এখন শ্রীলেদার্সে গিয়ে। রোদ্র লাগছে। দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের 5টার কি অবস্থা রে, ধুলা আসছে। ট্রেন नजारे बन गए सवेरा जब हुआ वो फूल खिल गई। जैसे चाहूँ वैसे गा सकता हूँ। ये तुम बोलने वाला कौन हो? तुम्हारे साली। अब बोलो। अरे ये तो लेने के देने पर गए रे। আমরা এত বোরিং হচ্ছি ট্রেনের মধ্যে বসে, মানে ট্রেনটা কোথাও দাম চলে থেমেই যাচ্ছে। আর গরম অক্টোবরের শেষে এত গরম হবে মানে ভাবা মুশকিল। যত কলকাতা বাড়িতে আমাদেরকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয় ফ্যান চালিয়ে, আর দেখো না আমরা এসেছি ট্রেনে বসে আছি, গরমে থাকা যাচ্ছে না, কি যে করি। ফাইনালি আমরা হাওড়াতে নেমে গেছি। সবারই চেহারার কালো হয়ে গেছে, সব দীঘা ঘুরে এসে কালুয়া হয়ে গেছে। আর আমরা হাওড়া থেকে আমরা যাবো শিয়ালদা মেট্রোতে। আমাদের আগে আমার কম্পিটিশন লেগেছে এদের মধ্যে। যাও আগে গিয়ে এই যে চেক করে যাও। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? শিয়ালদা স্টেশন। চালাই বাপরে, আমার পিছনে চলো। ইবানাকে উঠাও, ইবানাকে। আসলে উঠেছি রে, সবাই উঠে গেছে। তুমি এটা ধরো। চলে এসেছি আমরা শিয়ালদাতে বসে খেতে বসেছি।
চলে চলো বিয়ে বাড়ির ভোজ খেতে, হলুদ হলুদ কালারের প্লেটে সব বিয়ে বাড়ির ভোজ খাচ্ছে, বিয়ে বাড়ির ভোজ। কেমন লাগছে কুষাণ? আমাদের ট্রেন রাত্রি 10:30 আছে, যার কারণে আমরা একটু শিয়ালদা স্টেশনের আশেপাশে যে বাজার কলকাতা আছে সেটাতে আমরা একটু ঘুরবো এখন যে সবাই আমরা। এই যে বাজার কলকাতা ফ্যাশন সিটি, এটা বাজার কলকাতা। আগে এই দিকটাতে যাবা? তুই আর এখন হয় না, বড় হয়ে গেছিস। আমরা এখন সবাই কলকাতার স্মার্ট বাজারে যাচ্ছি, সব মালদার আনস্মার্ট লোকজন স্মার্ট হতে যাচ্ছে কলকাতাতে এসে। হ্যাঁ বলবে 10 টাকার একটা, জিজ্ঞেস করবে তারা। ফুচকা কত? 4টা 10 টাকা, তো মালদার মতোই 4টা 10 টাকা। এই যে কলকাতার স্মার্ট বাজার, জানি না কিছু স্মার্ট বাজার। আমরা এখন এর মধ্যে প্রবেশ করতে স্মার্ট হয়ে যাবো। ওয়াও ওয়াও, আমরা কলকাতা না, এখানে ঢুকতে জানো আমরা স্মার্ট হয়ে যাবো। ওয়াও, তো দেখ গাইস, দেখে কি করবে, ভলভো কার। আরে চলো না, এরা আগের মলটাতে ভিডিও করতে দেয়নি, এটা আবার অন করেছি। একজনকে জিজ্ঞেস করলাম তো বললে এখন কিছু জিজ্ঞেস দেখলাম। প্লিজ আসুন। নানেশ্বরে ডিম খাবেন? ডিম খাবেন? ডিম নানেশ্বরে ডিম খাবেন? এতক্ষণে তুই তোর পারফেক্ট জিনিসটা পেয়েছিস, ডিম খাব। মা দেখ, আমি রুশান, তুই কই? এখানে সব কটা ছেলে আছে রে, তুই মেয়ে মানুষ রে। বাউ, এটা ভালো লাগছে। এই বাজারে স্মার্ট হয়েই যাবো। বাহ, সামনে স্বাগত করার জন্য 3টা দাঁড়িয়েছে। এইভাবে আপনার কেউ জামা নেবেন, এইভাবে এরকম করে বললে কেউ নেবে না। কাকে? এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে, কিন্তু আমার পকেটে সুন্দর সুন্দর টাকা নেই। শরীরটা দেখ, দারুণ রে। সুন্দর সুন্দর চারিদিকে জামা, কিন্তু ওই যে ব্যাপার, সুন্দর সুন্দর মানে পারছে, আমাদের টাকা নেই। আছে না, টাকা না, মানে আমরা অতটা গরিব না, কিন্তু আমরা তো জামা নিতে পারবো না, এরকমও গরিব আমরা। মানুষ কত জায়গায় না ঘুমায়, ওনাকে দেখেন, উনি কলার ওপরে হ্যাভে রিল্যাক্স করে, একাই বলে কলার মালিক, ওই কলার ওপরে ঘুমিয়ে আছে। আর এই কলাকে যত্ন করে মানুষজন নিয়ে গিয়ে খাবে। এবার আমরা ঝাঁকা নাকা লাইটের মাঝখানে বসেছি ট্রেনের অপেক্ষায়। কি রে, আমাদের বাড়ি যাওয়ার ট্রেন চলে এসছে, এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। এটাতে আমরা এখন বাড়ি যাবো। বগির কালারটাও আমার ফেভারিট, গ্রিন কালার, বাহ সুন্দরী। আমার জন্মদিন বলে ট্রেনওয়ালা আমার পছন্দের বগি দিয়ে পাঠিয়েছে। যা প্রিন, তোর জন্মদিন ছিল। এই যে চলে এসছে। আমি হচ্ছে বাড়ির ছোট, ওই হচ্ছে ওদের বাড়ির ছোট, তো আমাদের নিচে জায়গা হয়নি, আমাদের এখন যে নিচে সবাই বসে আছে, তবু আমাদেরকে কি করলো, যা তোদের নিচে জায়গা নেই, উপরে যা। মানে আমার বয়স এইবার 26 কমপ্লিট, আমি 27-এ পড়বো, তবুও আমার কোনো গুরুত্ব নেই, মানে আমি একটু ছোটোই। ট্রেনে উঠে আগে খেতে বসেছি, কারণ মোটামুটি রাত্রে 9:30 10টা বেজেছে। খেয়ে নিয়ে আমরা পুরো দিনে ক্লান্ত সবাই, আমরা ঘুমাতে। দেখো খাও। ওইদিকে কিছু জন আছে কিন্তু দেখা যায় না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওপরে উঠতে যাবো, যেহেতু আমি ওপরেই ছিলাম। তারপর আমাকে ডেকে এনে দেখছি কেক এনেছে আমার জন্য। যদিও আমি একটু আগে জেনে গেছিলাম যে আমার দিদি ছেলে আমাকে সব বলে দিয়েছে। যখনই কেকটা নিয়েছে তখন বলছে, মাসি জানো তোমার জন্য কেক আনা হয়েছে, এখানে কেক কাটবে। তো আমি তখন থেকে জানতাম, তবুও কাউকে কিছু বুঝতে দিই, কারণ সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত। তো আমি কেক কাটার সময় বসে বলেও দিয়েছিলাম যে আমি আগে থেকেই জানি। তো বাট আমি সত্যি মন থেকে খুব হ্যাপি হয়েছিলাম, কারণ এরকম জন্মদিন হয়নি। একদম ট্রেনের মধ্যে বসে সবাই কেক কাটছি, খুবই এনজয় করেছি। আর দীঘাতে তো এনজয় করেইছি, রৌদ্র হলেও প্রচুর এনজয় হয়েছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। আর আপনারাও ঘুরতে যাবেন। টাটা।